হ্যালো এলাকাবাসী, শুভ বিকাল। ওয়েলকাম টু মিডল ক্লাসে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে শুক্রবার, বাসায় বিবাস আছে আর রিজু ভাই আছে। তো মোটামুটি ব্যাচেলার মানুষ, বুঝতে পারছেন। তো রান্নাবান্না চলতেছে। তো আমরা আজকে মুরগি রান্না করতেছি। আর ইন্টো দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওর টপিক কী। আজকের ভিডিওতে মেনলি কমিউটার বাইক আর টুরিং বাইক, এই দুইটার ভিতরে কী কী পার্থক্য, কিংবা কোনটা কোন পারপাসে আমরা ব্যবহার করব কিংবা করা উচিত, সেগুলো নিয়ে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলেন আগে রান্নাবান্না দেখি। আজকের মুরগি রান্না করতেছে আমাদের রিজু ভাই। তো চলেন দেখে আসি। এই হচ্ছে মুরগি, এখনো রান্না চলতেছে অন দা ওয়ে। আর ভাত অলরেডি হয়ে গেছে, আর আমার এখনো ডাল করা বাকি, ডাল করতে হবে। আর আমাদের শেফ হচ্ছে এই যে বারান্দায় নিরাশ মনে বসে আছে। কেন ভাই? ভাই আমি ভ্যাট কেন হাসি দিলেন কে? ক্ষুধা লাগছে ভাই, হাসি আসতেছে না। ভাই আশপাশে অনেক পাতা আছে, খান, খাওয়ার পাতাও আছে। না না না, ওগুলা ওগুলা বন্ধ রাখো। আমাদের আর এক ভাই এইখানে শয়নে ব্যস্ত, সাথে মোবাইল গুতাইতেছে। তুই ঘুমাস না, জায়গা আছিস? জেগে আছি। ওকে ঠিক আছে, চলেন এবার আসল ভিডিওতে যাওয়া যাক। ওকে, আজকের ভিডিওর মেন কাহিনী এখান থেকে শুরু। যেহেতু আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছেন যে কমিউটার বাইক আর টুরিং বাইকের ভিতরে মূল যে তফাৎটা সেটা আপনাদের সাথে আলোচনা করব। এখন আমার সামনে দুইটা এক্সাম্পল আমি নিয়ে আসছি। একটা হচ্ছে লিফানের কেপিটি, যেটা হচ্ছে একটা টুরিং বাইক, আর এটা হচ্ছে সুজুকি জিক্সার, যেটা হচ্ছে একটা কমিউটার বাইক। এই দুইটা বাইকই আমাদের দেশে এখন বেশ পপুলার। অনেকেই এই দুইটা বাইক ইউজ করতেছেন। তো বাট পারপাসটা আলাদা। দুইটাই বাইক, দুইটাই ইঞ্জিনে চলে, কিন্তু দুইটা বাইকের পারপাস আলাদা। যারা ধরেন শহরের ভিতরে কমিউট করেন তাদের জন্য কমিউটার বাইক পারফেক্ট। যারা লং ট্যুরে যান, বেশিরভাগ সময় লং ট্যুরের উপরে থাকেন এবং লং ট্যুরে তাদের বাইকটা ইউজ করতে চান, তাদের জন্য হচ্ছে ট্যুরিং বাইক পারফেক্ট। সেটা হোক চায়নার, হোক জাপানের, হোক ইন্ডিয়ার, সেটাই শোনা। আমি আজকে কোনটা চায়নার বাইক, কোনটা ইন্ডিয়ার বাইক, কোনটা জাপানের বাইক সেটা নিয়ে কথা বলবো না, কিংবা বাইকের কোনো স্পেসিফিকেশন নিয়েও কথা বলবো না। আমি শুধু বলবো যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। দুইটা বাইকেরই কিছু সুবিধা অসুবিধা আছে সেগমেন্ট ওয়াইজ। যেটা ট্যুরিং বাইক সেটা ট্যুর পারপাসে যেরকম ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যেটা কমিউটার বাইক সেটা কমিউট পারপাসে ভালো ফিডব্যাক দেবে, সেটা যে দেশেরই হোক, যেই ব্র্যান্ডেরই হোক। তো ঠিক আছে, চলেন এখন আমার যেটুকু জানা আছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আমি প্রথম পয়েন্টে চলে আসি। আমার প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। এখানে ট্যুরিং বাইক আর কমিউটার বাইক দুইটার ভিতরে একটা ওয়েট ডিস্ট্রিবিউশনের পার্থক্য আছে। নর্মালি যেটা হচ্ছে আপনার কমিউটার বাইকটা যেটা হয় যে অনেকটা লাইট ওয়েট হয়। ইনফ্যাক্ট যদি আমি আমার যে এক্সাম্পল দুইটা আছে সেটার ভিতরেই বলি, ধরেন এখানে যেই জিক্সারটা আছে, জিক্সারের ওজন কিন্তু 135 কেজির আশেপাশে হয়তো বা হবে, আমি এক্সাক্ট ওয়েটটা জানি না। 135 থেকে 38 কেজি ধরে নিলাম, কি 140 কেজি ধরলাম। সেইখানে কিন্তু লিফানের কেপিটির ওয়েট কিন্তু 158 কেজি। তো এখানে ওয়েটের একটা পার্থক্য এই কারণেই আছে যে আপনি যখন সিটি ট্রাফিকে এরকম একটা লাইট ওয়েট বাইক ইউজ করবেন, এটার হ্যান্ডেল করতে আপনার যতটা সুবিধা হবে, এইটার হ্যান্ডেলিং যতই ভালো হোক, একটা টাইমে গিয়ে আপনার কিন্তু প্যারা লাগবে, কারণ এটা অনেক হেভি ওয়েটের একটা বাইক। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও বেশি। যখন আপনি ফুয়েল পুরো লোডের অবস্থায় থাকবে তখন কিন্তু এটার ওয়েট আরও বেশি হবে। তো এখানে সেই ব্যাপারটা একটা কাজ করবে, কারণ এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু হচ্ছে আপনার 12 লিটারের মতো। এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেখানে 14 লিটার। নর্মালি কমিউটার বাইকগুলো থেকে ধরেন 8 থেকে 12 লিটারের ভিতরেই ফুয়েল ট্যাঙ্ক হয়ে থাকে, আর যেগুলো ট্যুরিং বাইক সেইগুলোতে ফুয়েল ট্যাঙ্কটা একটু বেশি হয়ে থাকে। ওকে, এবার আসি সাসপেনশন ফিডব্যাকে। নর্মালি কমিউটার বাইকগুলোতে দেখবেন সামনের যেই ফ্রন্টের যেই সাসপেনশন, এটা হচ্ছে এরকম টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়। আর নর্মালি আপনার যদি ট্যুরিং বাইকে যাই সেই ক্ষেত্রে দেওয়া হয় এরকম হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, কারণ আপসাইড ডাউন সাসপেনশনের যেই ফিডব্যাকটা পাবেন সেটা আপনার এরকম নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন থেকে পাবেন না। তো এটা একটা মেজর ইস্যু, কারণ ট্যুরিং বাইক নিয়ে আপনি বিভিন্ন রোড কন্ডিশনে যাবেন, সেখানে ভাঙা রাস্তা থাকবে, ভালো রাস্তা থাকবে। কমিউটার বাইকের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা। নর্মালি সিটি মুভমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি ভাঙাচোরা রাস্তা খুব কমই পাই।
পিচের রাস্তায় বেশি থাকে, অন রোডই বেশি থাকে। বাট টুরিং বাইকে যেটা হবে যে আপনারা অন রোড অফ রোড সবগুলো রাস্তাতে যেন যেতে পারেন এবং প্রপার ফিডব্যাকটা পান, সেই কারণে এখানে সাসপেনশনটা অনেকটা ভালো দেওয়ার চেষ্টা করে কোম্পানিগুলো। তারপর আসি হচ্ছে টুরিং সেটআপে। ধরেন এই বাইকটাতে আপনারা যত ইজিলি টুরিং সেটআপ করতে পারবেন, ওইটাতে কিন্তু টুরিং সেটআপ করা যাবে না তা না, যাবে, কিছুটা হ্যাসেল হবে। প্লাস ইঞ্জিন পাওয়ার, আপনি যখন একটা টুরিং সেটআপ করবেন, এই বাইকটা যখন একটা লোডেড অবস্থায় থাকবে, এই বাইকটা একটা লোডেড অবস্থায় থাকবে, তখন কিন্তু দুইটার ফিডব্যাক আলাদা। কারণ এইটার যে ইঞ্জিন পাওয়ার, এই ইঞ্জিনটা কিন্তু সিটি কমিউটার জন্য এটার পাওয়ারটা ডিস্ট্রিবিউশন ওইভাবে করা হয়েছে। বাট একটা টুরিং বাইকের পাওয়ার ডিস্ট্রিবিউশন কিন্তু টুরিং পারপাসের কথা চিন্তা করে করা হয়। যখন এটা হেভি লোডেড অবস্থায় থাকবে, তখনও যেন বাইকের পাওয়ার বিন্দুমাত্র কম না মনে হয়, কিংবা আপনি যখন বিভিন্ন অবস্ট্রাগল পার করবেন, ভাঙাচোরা রাস্তা, হাই হিলে উঠবেন, মানে কিংবা স্লোপে নামবেন, সেই সব কথা চিন্তা করে পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইঞ্জিনের পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। তো এটা একটা মেজর ইস্যু যে আপনার ইঞ্জিন পাওয়ারটা আপনি কীরকম পাচ্ছেন। যেমন টুরিং বাইকগুলোতে ইনিশিয়াল টর্কটা অনেক বেশি থাকে, কমিউটার বাইকে সেটা হয়তো আপনি নাও পেতে পারেন। তারপর আসি হচ্ছে ওভারঅল বাইকের সাইজ। আপনি দেখেন এখানে দুইটা বাইক দেওয়া আছে, রাখা আছে, বাট কেপিটিটা সাইজে অনেক বড়, বাট জিক্সারটা কিন্তু সাইজে কিছুটা কম্প্যাক্ট কেপিটির থেকে। ইনফ্যাক্ট যখন আপনি টুরিং সেটআপে যাবেন, তখন এটার সাইজ আরও বড় হয়ে যাবে। এখন একটা বড় বাইক নিয়ে আপনি সিটি ট্রাফিকের ভিতরে যখন মুভ করবেন, তখন যে পরিমাণ হ্যাসেল আপনাকে পোয়াতে হবে, সেই দিক থেকে আপনি একটা কমিউটার বাইক নিয়ে যখন আপনি সিটির ভিতরে মুভ করবেন, সেটা কিন্তু আপনার জন্য অনেকটা সুবিধার হবে। তারপর একটা বড় ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে উইন্ড কাটার। এই বাইকের আপনি উইন্ড কাটার কাটিংয়ের জন্য দেখেন সামনে একটা মোটামুটি সাইজের একটা উইন্ডশিল্ড দেওয়া আছে। আমি মানতেছি এটা প্রপার না, কিন্তু আপনার এখানে কিন্তু আলাদাভাবে উইন্ড এক্সটেন্ডার লাগানোর অপশন আছে। সেখানে কমিউটার বাইকে কিন্তু আপনি দেখেন এখানে কোনো উইন্ডশিল্ড নেই, মানে আপনাকে বাতাস থেকে প্রোটেক্ট করতে পারবে না। এটা একটা মেজর ইস্যু। কারণ লম্বা টাইম আপনি যখন এই বাইকটা চালাবেন, আপনি এটাতে যে পরিমাণ টায়ার্ড ফিল করবেন, এটাতে ওই পরিমাণ টায়ার্ড ফিল করবেন না, প্লাস আপনার বাতাসটা আপনার উপর দিয়ে পাস হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে ব্রেকিং ইস্যুতে। এইটাতে দেখেন, এইটাতে কিন্তু হচ্ছে পিছনেও ডিস্ক ব্রেক, সামনেও ডিস্ক ব্রেক, বাট এটাতে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, এটাতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস। এখন আপনারা বলতে পারেন যে সবসময় তো ডুয়াল চ্যানেল এবিএসের দরকার নেই। হ্যাঁ, নর্মালি বাইরের দেশের টুরিং বাইকগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলোতে একটা এবিএস অন অফের সুইচ থাকে, সেটা মিটারের সাথেই দেওয়া থাকে। আমরা ওই সুইচের মাধ্যমে এই সামনের কিংবা পিছনের যে এবিএসটা, সেইগুলো আমরা অন অফ করতে পারি। বাট আমাদের দেশে এখনও অন অফ সুইচ সমেত বাইক এখনও অ্যাভেলেবেল হয়নি। তো আপনারা যদি পিছনের এবিএসটা না চান, সেই ক্ষেত্রে একটা অপশন আছে যে আপনি পিছনের এবিএস বাইকের ভিতর থেকে সেন্সরটা খুলে রাখতে পারেন, তাহলে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস হিসাবে তখন ইউজ করতে পারবেন। বাট এবিএসের সাথে যদি আপনারা একবার ইউজ টু হয়ে যান, এটা কিন্তু আপনাকে হাইওয়েতে কিংবা যে কোনো লং জার্নিতে ভালো একটা সাপোর্ট দেবে, যেটা আপনি কমিউটার বাইক থেকে হয়তোবা পাবেন না। তারপর আসি কুলিং সিস্টেমে। নর্মালি দেখেন এটা যেহেতু কমিউটার বাইকটা আপনি শহরের ভিতরে বড় জোর 1 ঘন্টা 2 ঘন্টা কি 3 ঘন্টায় আপনি চালাবেন। সেইখানে আপনার একটা টুরিং বাইক নিয়ে যখন আপনি লংয়ে যাবেন, দেখা গেলো ঢাকা থেকে আপনি টেকনাফ যাচ্ছেন, আপনার কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা আপনার জার্নির উপরে থাকা লাগবে, আপনার বাইকটা রানিং অবস্থায় থাকবে। এখন একটা এয়ারকুল বাইকে যেই ইস্যুগুলো দেখা যায় যে লং টাইম চালালে আপনার বাইকের ইঞ্জিন পারফরমেন্স ড্রপ করে, থ্রোটল রেসপন্স ড্রপ করে, সেই সমস্যাগুলো আপনি লিকুইড কুলিং বাইকে পাবেন না। কারণ এখানে বিশাল বড় একটা কুলিং সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনার বাইকটা রানিং অবস্থাতে ইঞ্জিনের যেই আইডিয়াল টেম্পারেচার সেটা ধরে রাখতে সাহায্য করবে। তো এরকম কিছু সুবিধা অসুবিধা আসলে আছে। তো এই হচ্ছে মোটামুটি ধরেন টুরিং বাইক আর কমিউটার বাইকের ভিতরে মেজর কিছু পার্থক্য। এখন চয়েস আপনাদের, পারপাসটা আপনাদের। আপনারা কোন পারপাসে আপনাদের বাইকটা ইউজ করবেন সেটার উপরে নির্ভর করছে যে আপনারা কোন সেগমেন্টের বাইক কিনবেন। কমিউটার বাইক দিয়ে যে ট্যুর করা পসিবল না তা না, আমি নিজেও একটা কমিউটার সেগমেন্টের বাইক দিয়ে আমি লম্বা লম্বা ট্যুর পার করে আসতেছি। আবার টুরিং বাইক দিয়েও যে সিটি মুভমেন্ট করা ইম্পসিবল সেটাও না, সব কিছু দিয়েই সব কিছু পসিবল। কিন্তু যেইটা যার কাজ, টুরিং বাইক ট্যুর পারপাসে যে পারফরমেন্স দেবে, একটা কমিউটার বাইক যত ভালোই হোক সেটা ট্যুরে গিয়ে ওই সেম পারফরমেন্স দিতে পারবে না। আবার একইভাবে একটা টুরিং বাইক কমিউটার বাইকের মতো মানে সিটিতে আপনার ওই ফিডব্যাক দিতে পারবে না, যেটা কিনা একটা কমিউটার বাইক আপনাকে দেবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মোটামুটি
বিষয়বস্তু ছিল, আলোচ্য বিষয়বস্তু। এখন আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি খুব তাড়াতাড়ি একটা বাইকে শিফট করব। এখন আমিও একটু কনফিউশনে আছি যে আমি আসলে টুরিং বাইকে যাব না কমিউটার বাইকে যাব। এখন দেখা যাক কোনটা আসলে নেওয়া হয়। আর আগের ভিডিওতে যারা দেখছেন তারা তো জানেনি, আর যারা দেখেনি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি। এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে আমি আসলে কেন বাইকটা নিচ্ছি এবং কী পারপাসে আমি বাইকটা নিতে যাচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর এটা তো রিজু ভাইয়ের বাইক, এটা বিবাসের বাইক, দুইটার একটাও কিন্তু আমার বাইক না, অতএব মানে মিসপারসেপশনের কোনো দরকার নেই। তো ঠিক আছে, আজকের মতন বিদায়, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, চ্যানেলটাকে সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে, আপাতত বিদায়, টেক কেয়ার। কি ভাই? ভালো লাগছে অনেক।